নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো রয়েছি। আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আজকে আমাদের এখানে রয়েছে শীতলা মায়ের পুজো। তাই সকলে মিলে চলে যাব শীতলা মায়ের পুজোর ওখানে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মামকে আগে রেডি করিয়ে নিচ্ছি, কারণ বাচ্চাদের তো রেডি করতে অনেকটা সময় লেগে যায়। স্নান, খাওয়া দাওয়া এগুলো করতে ওদের অনেকটা সময় লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। এবার মাম্মামকে ভালো মতো তেল মালিশ করিয়ে নিয়ে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করতে কিন্তু ও খুব ভালোবাসে। ও কেন, সমস্ত বাচ্চারাই জল পেলে আলাদাই খুশি হয়ে যায়। ওর সব থেকে বিরক্তির কাজ হলো মাথা মোছা, জামা কাপড় পরা আর চুল আঁচড়ে ক্রিম লাগানো। এগুলো করতে না খুবই অধৈর্য ফিল করে। তবুও আজ ভালো যে ও বেশি অত্যাচার করছে না। সকাল থেকেই ঘুরতে যাব বলছিলাম বলে হয়তো ও বুঝতে পেরে গেছে। লক্ষ্মী প্যাঁচাটিকে ফিটবাবু সাজিয়ে দিয়েছি, এবারে ওর খাবার পালা। কিন্তু 2 চামচ খাবার খেতেই যত সময় ওর লাগে কি আর বলবো। আর এর পিছনে বাড়ির প্রত্যেকটা মেম্বারের থাকে এন্টারটেইনমেন্টের পার্ট, মানে নাচা, গানা, ঝুনঝুনি বাজানো। এসব না করলে তার আবার খাবার রোচে না। এরপর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মামাম কিন্তু ওর পাপার এই হাতের ব্রেসলেটটা এক টানে ছিঁড়ে দিয়ে চুপটি করে বসে আছে। দেখো কিরকম লক্ষ্মী প্যাঁচা। চলে এসেছি মন্দিরে। এখানে প্রতি বছরই অনেক বড় করে শীতলা মায়ের পুজো হয়, আর বহু দূর দূর থেকে লোক কিন্তু এখানে আসে। পেছন দিকে মারা ভেটি দিচ্ছে, আর আমি এদিকে পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছি। আগের দিন রাতে এসেই জেনে গিয়েছিলাম পুজোর সময়টা, যেই কারণে সময় মতনই আমরা পৌঁছে গিয়েছি। এভাবে মন্দিরের সিঁড়িগুলো দুধ দিয়ে মুছিয়ে দেব, এটা আমার আর আমার মায়ের কিন্তু মানসা ছিল। কারণ অনেকেই হয়তো তোমরা জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যেও বলি, আমার কিন্তু প্রেগনেন্সির শেষের দিকে বাড়িতে বসন্ত হয়েছিল, মানে যাকে বলে পক্স। একে একে সবাই এফেক্টেড হতে থাকলো। আমার হঠাৎ করেই ডেলিভারির কারণও কিন্তু ছিল এটাই। সে এক ভয়ঙ্কর দিন আমরা কাটিয়েছি। ভেঙে পড়েছিলাম তখনই যখন আমার ওই 15 দিনের ছোট্ট শিশুটিরও হলো। যেখানে মনোবল ভেঙে যায় সেখানেই কিন্তু ভগবান আমাদেরকে পথ দেখায়। মায়ের অশেষ কৃপায় আমরা এখন সবাই সুস্থ। তাই মায়ের কাছে যা যা মানসা করেছিলাম সেটাই পূরণ করতে আজ এখানে আসা। সেদিন যা গরম পড়েছিল, মামাম তো একদম অস্থির হয়ে উঠেছে। অস্থির হয়ে মাথার চুলটুল সব খুলে ফেলেছে। এদিকে ওর পাপা সমানে চেষ্টা করে যাচ্ছে ওর ঝুঁটিটি ঠিক করে দেওয়ার জন্য। ছেলে মানুষ বলে কথা, তারা কি আর এসব কাজ পারে বলুন তো? সে যেমন তেমন করে একটু ঝুঁটিটা বেঁধে দিল। আর এদিকে চলছে যজ্ঞ। যজ্ঞের পরেই অঞ্জলি দেওয়া। দাঁড়ান, অঞ্জলিটা দিয়ে নি।
পরে এই বেল গাছটির নিচে একটু ধূপ মোম এগুলো জ্বালিয়ে দিলাম। আর এরপরে কিন্তু শুরু হয়ে গেল কুলো বিসর্জন। মানে মায়ের কাছে তো অনেকেই অনেক ধরনের মানসা করে, তো যারা কুলোর মানসা করেছিল তারা এখন তাদের নিজেদের কুলো নিয়ে বিসর্জনে যাচ্ছে। এটি দেখতে কি যে মনটা শান্তি লাগছিল, কি আর বলবো। অনেকটা বেশ সেই ছট পুজোর মতো। পুজো শেষ হতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই মাম্মামকে ওর পাপা আর ঠাম্মির সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও তো বাচ্চা মানুষ, ওর পক্ষে এই গরমে এতক্ষণ থাকাটা তো সম্ভব না। তাই আমি পুজো শেষ করে এই যে এখন বাড়ি চলে যাচ্ছি। মন ভরে পুজোটা দিতে পেরে খুব শান্তি পেলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। বাকি ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। টাটা, লাভ লাভ।